कंजेशन बेलेरोना तो बेलेरोना की तो टोटल डीएक्स कंजेशन এটা কি কনজেশন আবার সেখানে করতে পারে কিন্তু বেলের আরেকটা চরিত্র হচ্ছে গ্ল্যান্ডুলার সোয়েলিং এগুলা টনসিল করব তাও বলবে গ্ল্যান্ডুলার সোয়েলিং যে কনজেশন থাকে তাহলে কি দেব ওটা এইভাবে আমরা যখন আবার মধ্যে ডিটেইল কম্পারেটিভ স্টাডি করাটা করতে ওর সাথে আলোচনা এই যেটা যদি ভুলে যায় তাহলে কিন্তু মেল হয়ে গেল এই 32 এর কথা থেকে চাপ 32 এ তোমরা ঠিক করবে আমি তোমাদের বারবার বলে দিছি সিমিলার হলে সিমিলার বন্ধু কারো উপকার হয় কিন্তু যদি সিমিলার সেজে আসে সে ওয়ান করে রিমেম্বার পোটেনসি সম্পর্কে নো হ্যারে এটা দিলেই কাজ হবে যা দেবে তাতেই কাজ হবে এখন প্র্যাকটিস করতে করতে তোমরা দেখবে কোন কন্ডিশনে কাটি দিয়ে কাজ হয় তোমাদের দেশে সমাজ হবে আমাদের তাহলে এই যে কাট লাগো এটি কাট ইজ রেমেডি typical is the remedy for persistent nausea and vomiting especially when typical is the remedy for persistent nausea and vomiting especially when vomiting does not bring relief does not bring relief যে কথাগুলো তোমাদের একটু আগে আমি ডিসকাস করলাম does not bring relief relief বানিয়ে পারে না ঠিক আছে এর পার্টিকুলার ইন্ডিকেশন দেখো ঠিক আছে persistent nausea অনবরত with or without vomiting with or without vomiting ঠিক আছে persistent nausea with or without vomiting with or vomiting next step coughs that end in vomiting with or without vomiting coughs that end in vomiting এতক্ষণ বলছিলাম যে বমি থাকবে কি থাকবে না এখন বলছি কাশি কিন্তু বমি হলে বন্ধ কাশি হলে বমি বন্ধ কাশি বমি হলে কাশিটা বন্ধ কাশ ends in vomiting cough ends in vomiting coughs ends in vomiting vomiting coughs end in vomiting তারপরে বমি হয়ে গেলে কাশিটা বন্ধ কাশি বন্ধ হয়ে যায় কিন্তু নশিয়া বমি হলে বন্ধ হবে এই যে ব্যতিক্রম কতগুলো বলছি এইগুলো রিয়ার আনকমন কাশি বমি হলে ভালো হয় কিন্তু নশিয়া বমি হলে ভালো হয় না এটা কি তোমার মাথায় রাখতে হবে নশিয়া বমি ভাব কিন্তু বমি দিয়ে রানি ফিল পাচ্ছে না রেসপিরেশনকে কাশি ঘুরে কফ বেরিয়ে গেলে কিন্তু সেগুলো constant nausea in USA even after vomiting constant nausea even after vomiting ঠিক আছে cough with choking CHOKING OKING and gagging 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 bright red hemorrhage BRIGHT bright red hemorrhages bright red hemorrhages hemorrhage মান বলবো তো HAEMORRHAGES hemorrhage আরেকটা কথা বলছি যে বানান নতুন তোমাদের মনে হচ্ছে সেই নতুন বানানগুলো বাড়িতে গিয়ে দরকার নেই তাহলে পরবর্তী ক্লাসে সেই বানানগুলো আর তোমাদের প্রবলেম হবে না এটাকে একটু সময় দিতে হবে একটু ব্যবহার করতে হবে কি বললাম কাপ উইথ bright red hemorrhage from any part of the body তাহলে দেখো ইতিকালের কথা আমাদের মাথায় রাখতে হবে পার্টিকুলার সিম্পটম দিতে দিলাম প্রথম দিলাম নশিয়া
any part of it. প্রথম পেলাম nausea, দ্বিতীয় পেলাম cough, তৃতীয় পেলাম bleeding. তোমাদের যে পেশেন্ট সে ন্যাচারাল ব্লিডিং হচ্ছে, কোনো মেডিসিন দেওয়া হচ্ছে না, ইন্ডিকেট দিয়ে দাও। ন্যাচারাল ব্লিডিং রিসেন্টলি পেশেন্ট হচ্ছে শুধু রক্ত পড়ছে, কোনো মেডিসিন আসছে না, ইন্ডিকেট দিয়ে দাও। মুখে সর্দি জমে গেছে, আপনার রেস্টুরেন্ট সেক্টে সর্দি তুলতে পারছে না, ইন্ডিকেট দিয়ে দাও। কিন্তু কার্বোভেজ দিও না। আরো জমে যাবে। কার্বোভেজ কি করবে? দ্রুত অক্সিজেন নিয়ে যেতে গিয়ে তোমার শক করে যখন লেগে যেত। সতর্ক, অ্যালার্ট ফর টু প্রেসক্রাইব কার্বোভেজ। যখন আপার রেসপিরেটরি ট্র্যাক্টে সর্দি জমা থাকবে তখন কখনোই কার্বোভেজ প্রেসক্রিপশন করবে না। কারণ কার্বোভেজের প্রপার্টি হচ্ছে অক্সিজেনকে দ্রুত প্রবেশ করে। এরকম কনজেশন হয়ে যাবে তখন মাসকুলার যে এক্সপানশন হওয়ার চেষ্টা করবে কার্বোভেজ দেওয়ার পরে, পেইন হবে, শক হবে, পেশেন্ট প্রথমেই হচ্ছে কার্বোভেজের পেশেন্টের তো উইকনেস। একজন পেশেন্ট থেকে গেছে বিফোর ডেট কতগুলো মেডিসিন আমার হাতে আছে, ওপিয়াম, ক্যাম্পার, কার্বোভেজ, ক্যাপসিকাম আমরা ব্যবহার করে থাকি, আরো কিছুক্ষণ বাঁচাবার জন্য। কিন্তু মনে রাখবে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যদি কনজেশন অফ পেইন বা সর্দি জমা থাকে কখনো আসবে না। পেশেন্ট কার্বোভেজ দেওয়ার 5 মিনিট পর ভেরি অ্যালার্ট। আমাদের এক ছাত্র ইতে ছিল সুন্দরবনে প্র্যাকটিস করত, ইয়াং ছেলে। রাত্রি 10টা-11টার সময় একটা মেয়েকে একবার আমাদের ডাকতে এসেছে, সর্দি জমে গেছে। ও গিয়ে দেখছে কার্বোভেজ সিনড্রোম, কপালে ঠান্ডা গরম, গলায় সর্দি জমে আছে, এটা গ্যাস আছে। দিয়েছে কার্বোভেজ দিয়েছে, বাড়িতে বার্তা দিয়েছে, সঙ্গে সঙ্গে একেবারে কার্বোভেজ আবার আপনি ডিজিটালের কথা কি বল, ডিজিটাল কনসেপ্ট আরে স্যার মনে রাখবে এই যে কার্বোভেজ সংখ্যা তোমাদের কিন্তু স্মরণ করে দিচ্ছি, নট প্রেসক্রাইব আপার রেসপিরেটরি কনজেশন অফ লিউকাস। তার এবার প্রশ্ন হচ্ছে যে পার্টিকুলার সিম্পটম ইন্ডিকেটর জানা হয়ে গেল আমাদের, কোন কোন ক্ষেত্রে আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারবো? কাফ, ব্লিডিং, আছে নাসিয়া। এই তিনটে শব্দ মাথায় রাখতে পারবো না, একে পারবো? এরপর তুমি পেশেন্ট দেখবে ঠিক আছে, মাথা থেকে আপনি বেরিয়ে আসবে। এটা যদি কি নোট সিম্পটম আমরা বলি, যেটা বললাম যে কফটা বলি যে আবার লাগে, সেটা কনজেশন। কনজেশন মানে কি? সেটা সলিড হয় না, সেটা হচ্ছে কনসলিডেশন মানে হচ্ছে সলিড, আর কনজেশন মানে হচ্ছে লিকুইড, সেমি লিকুইড। মনে রাখবেন কফটা বলে চলতে যেতে পারে অবশ্যই। কনজেশন কথার অর্থ হচ্ছে সেমি লিকুইড। সেমি লিকুইড। আর যখন কনসলিডেশন লাগবে প্রোটোফাইলারে রয়েছে, লাইকোপ্রোটিনে রয়েছে, ক্যালিবায়ে রয়েছে, কনসলিডেশন অফ এটা লাগে লাগে লাগ, ঠিক আছে? কনসলিডেশন কনজেশন কথাগুলো অর্থ হবে জানতে হবে, এটাই ঠিক। হোয়াট ইজ কনজেশন, হোয়াট ইজ আমি যেগুলো বলছি বইতে লেখা আছে, কিন্তু এটা জানা সিম্পল তো কফ একই স্যার, কফ আছে, হ্যাঁ, কিন্তু যদি কফ ঢুকে যায় মানে এটা যেতে পারে কেন দেবে না? যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্টে হবে তখনই ক্রিকেট ভাববে, লোয়ার ট্র্যাক্টে অ্যান্টিফেটাল ভাববে, মানে যদি ব্যথা বসবে তখন অ্যান্টিফেটাল ভাববে, লাঙ্গে লাগে তো লোয়ার ইলাস্ট্রেটে। এবার দেখো কিনোট সিমিলেশন মানে কিনোট সিমিলেশন কি বলা হচ্ছে দেখো, nausea is extreme but vomiting does not relieve it. এত nausea, এত বমি বমি ভাব, কিন্তু বমি করলে আরাম হয়। nausea is extreme but vomiting does not relieve it. Vomiting does not relieve it. Cough causes vomiting. Cough causes কাশির সঙ্গে মানে
মানে কাশি থেকে বমি করবে। ব্লিডিং ইস্যু উইথ রাইট লেগ, ব্লিডিং ইস্যু, কি ব্লিডিং ইস্যু, ব্লিডিং রক্ত বেরোচ্ছে উইথ রাইট লেগ, রাইট লেগ, রাইট লেগ, রাইট লেগ, রাইট লেগ, রাইট কথা বলছি কেন? উজ্জ্বল রক্ত, লাল রক্ত, কাজা রক্ত। আমি তো হ্যাঁ কাজা রক্ত, আমি তো অন্য কিছু বলতে পারতাম। ব্ল্যাক ইজ ব্লাড, ক্লটেড ব্লাড, তা বলছি রাইট ব্লাড, ব্লাড, রাইট রেড, রাইট রেড ব্লাড পায়খানা পরে টকটকে লাল রক্ত বেরোচ্ছে, একেবারে লাল লাল রক্ত। কি হবে? নাক দিয়ে কাছ থেকে পড়ছে, ঠিক আছে? কিন্তু রক্তের মেশাতে কি হবে? রাইট লেগ রাইট লেগ, পাইলসের ব্লাডের ক্ষেত্রে ঠিক আছে? বেরোর মতো দিয়ে যেতে পারে একই তো রাইট লেগ, লেগের সবই জানো রাইট লেগ। তাহলে রাইট কথাটা আমাদের মাথার মধ্যে পরিষ্কার রাখতে হবে। যেমন স্যাপাইনাতে আছে ডাই ব্লাড মেসকল, স্যাপাইনাতে বলছে কোয়াগুলেশন উইথ লিকুইড পার্ট, কিন্তু রক্তের কাটতে হবে ব্রাইট রেড ব্লাড। বলতে অপমান করছে থিক রেড ব্লাড, ইটের মতো লাল, ইটের মতো ইট যেমন পুড়ে গেলে লাল হয়ে যাবে। এবার সামনে গেলে কেন Utica is best for constant nausea, vomiting and spasmodic coughs. Constant and constant nausea, N-A-U-S-A, vomiting and spasmodic coughs, as well as bleeding, and spasmodic coughs, as well as bleeding with right leg. মানে যে কথাগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম সামনে যে সেই কথাই মনে করো, একই কথা বলো। বারবার কেন বলছি? যাতে কিছু থাকে মনে মনে। এবার চলে এলো তোমাদের সব থেকে প্রিয় ওষুধ লাগবে, মনে থাকবে। তোমরা যতক্ষণ না পাচ্ছ তখন জানো পড়ে গেছো, প্রত্যেকেই তিনটে ওষুধ এটা তোমার দিয়ে দিই, প্রতি তিনটে ওষুধ, ঠিক আছে? তাহলে দেখবে এক মাসে 90 বার করা। নেক্সট নাচ বলি ইন্ট্রোডাকশন কি বলছে? নাচ ভং is remedy. দেখো নাচ ভং is remedy for digestive disorder, irritability is digestive disorder, irritability and taste, S-T-R-E-S-S, taste, R-E-S-R-R-E-S-S, S-T-R-E-S-S, taste related with all complaints, related with all complaints. মনে থাকবে এই all complaints সঙ্গে একটা ট্রেস থাকে, মানসিক ট্রেস, একটা অ্যাংজাইটি, অ্যাংশাসনেস, হবে কি হবে না ভাব। নার্সের প্রথম কথাটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডেগুচেন।
ডেগুচারি মানে হচ্ছে যার কাজে এবং কথার মধ্যে কোনো মিল নেই। ডেগুচারি বানানটা বলুন। DEBUCHARY ডেগুচারি। ডেগুচারি তার ঘুমের ঠিক নেই, তার খাওয়ার ঠিক নেই, সে কাজ করে না, বসে বসে থাকে, সে নিজে ডিসিপ্লিন মেনটেন করে না, sedentary lifestyle. কিন্তু বাড়ির লোক যারা ডিসিপ্লিন মেনে চলে সেটা তাকে মেনটেন করে, সেটা এই যে ডেগুচারি মানে নিয়মিত নিয়ম নেই, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, নেশাটাও ঠিক নিয়মিত করে যখন তখন খুব আসি স্টুডেন্ট দরকার। এই যে ডেগুচারি যদি পেশেন্টের মধ্যে পাও মাস্ট থিঙ্ক ফর দ্যাট না ভাবনার কোনো মিল নেই, কাজের কোনো মিল নেই, মেনটেন দ্য সেন্টারি লাইফ, শুধু বসে বসে ভেবেই যাচ্ছে, কনভারসেশন করে যাচ্ছে, নট নট ওয়ার্ক, দ্যাট পারসন নার্স চাইবে তার বাড়ির সদস্যরা প্রত্যেকটা কাজ ডিসিপ্লিন হয়ে করুন। নার্স কোনো কাজ ডিসিপ্লিন হয়ে করবে না, সেটাই হচ্ছে নার্স। ছেলে বাড়িতে এসে দাঁড়িয়ে বাইরে চালিয়ে আমাদের আরেকটা দেখলো মাটা দিবে যে আপনার আপনার চলবে সবার যদি বাড়িতে চলে যে অফার ভাবে আরে নার্সের চরিত্র বুঝতে পারলে নার্স দেখলে চিনতে পারবে, রাতে ব্যাবিচা উনি মেরে দিল সিধে থেকে গায়ে ঘুরে ঘুরে গায়ে, আরে স্বাস্থ্যটা কেমন হবে? আরে তুমি সুপোজ জানতে পারছি কিন্তু ঘুমায় না, কিন্তু অ্যাংজাইটিটা চিন্তাই করে। তার পার্টিকুলার ইন্ডিকেশন কি হবে দেখো, ইনডাইজেশন, বুঝে গেলে ইনডাইজেশন হবে, ব্লকিং, পেটটা ক্লোজ হয়ে আছে, BLOATING, এগুলো কি হচ্ছে পার্টিকুলার ইংলিশ বুঝাইছেন না পুরো ইনডাইজেশন, অজনের কথা, ইনডাইজেশন, ব্লকিং, BLOATING, and constipation, CONSTIPATION, overwork, হ্যাঁ overwork, লিখে যাচ্ছে, overthinking, overworking, ভাবছি আমি, কিন্তু নিয়মিত কিছু করবে না স্ট্রেস, মানসিক স্ট্রেস তার আছে, রাইট overwork, যে কোনো বাচ্চা তো বাচ্চা করছে তো করছে স্ট্রেস, মানসিক স্ট্রেস থাকবে, and irritable, কথাগুলো মিলছে, ইরিটেবল থাকবে, খিটখিটে, যেটা ভাবছে ভেবেই যাচ্ছে, মানসিক স্ট্রেসে ভুগছে, এই রাগ প্রচুর রাগ হচ্ছে ইরিটেবল, প্রচুর রাগ না, বাস চালাক আছে, যেখানে রাগ দেখালে ক্ষতি হবে সেখানে সে রাগ দেখায় না, আর যেখানে রাগ দেখালে ক্ষতি হবে সেখানে সে রাগ, এই হচ্ছে নাটক। মনে রাখবে এত চালাক। আচ্ছা তারপরে দেখো পরের পরে কনস্টিটিউশন, with ineffectual urging, with ineffectual urging, with ineffectual urging, ineffectual, 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 ineffectual urging, একটু দেখে কোন পেশেন্টের কথা বলছি, দীর্ঘদিন কনস্টিটিউশন করছে, বারবার পায়খানা আছে, পায়খানা হয়, বাইরে বাইরে যেতে ইচ্ছা বারবার পায়খানা আছে, চলে আসে পায়খানা, আবার এর একটা অপোজিট আছে, নাকসে কিন্তু ডায়রিয়া হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, frequent urging but unsuccessful, পেটে ব্যথা, পায়খানা গেল, একটু পায়খানা হলো ইনফেকশন, ফল নেই না, পেটে ব্যথা কমে গেল কিন্তু স্যাটিসফাইড হলো না, আরো পায়খানা হয়, তাহলে নার্স কনস্টিটিউশন থেকে তৈরি করছে, সেখানে ইনফেকচুয়াল আছে,
আর নাক্স যেখানে ডায়রিয়া তৈরি করছে সেখানে কিন্তু আনস্যাটিসফাইড রিকোয়ার্ড বারবার পায়খানা কিন্তু কোনোবারই স্যাটিসফাইড না। পায়খানা হচ্ছে কিন্তু স্যাটিসফাই স্যাটিসফাইড হচ্ছে মনে হয় আরো হবে। পেইন কমে যাচ্ছে আর পেইন যদি কমে না যায় পায়খানা হচ্ছে কিন্তু টেনেসমাস রয়ে যাচ্ছে সেটা হচ্ছে মাকসার সেটা হচ্ছে না স্যার কি হয়ে যাচ্ছে স্যার? পায়খানা পড়েই যাচ্ছে। পায়খানা স্যাটিসফাইড হচ্ছে না ব্যথা পেয়ে পড়েই যাচ্ছে পায়খানা হচ্ছে কিন্তু আর কোন সময় মানে টেনেসমাস আরো পায়খানা অনুভূতি থাকে সেটা হচ্ছে মাকস মাকসের পেটের ব্যথা রিলিফ হবে না নাক্সের পেটের ব্যথা রিলিফ হবে উভয় কিন্তু আনস্যাটিসফাইড মাকসাল আনস্যাটিসফাইড নাক্সাল এইগুলো আমরা আরো অ্যাডভান্স দিকে করবো কম্পেয়ার দিকে যদি সুযোগ পাই নেক্সট এবার লিখে নাও highly sensitive to noise এগুলো ওয়াটসের মধ্যে ছিল স্যার? হ্যাঁ পার্টিকুলার highly sensitive to noise light and smell আলো সহ্য করতে পারে না আলো হয়ে গেল কোনো গন্ধ সহ্য করতে পারে না শব্দ সহ্য করে। ঠিক আছে এই বাতাস পর্যন্ত সহ্য করতে পারে আদার মধ্যে নার্সের পেশেন্ট সবার সময় বিপাক সাহেবের মতো একই দূরে সমস্ত দরজারা কাঁপতে করবো যাতে বাতাস ঠিক না হয়। তাহলে কি ভাইটালি পেশেন্ট নাকি? অবশ্যই একটা গল্প বলি এক দুই দম্পতি এইগুলো যদি মিল থাকে তাহলে ওই বাতাস সহ্য করতে পারে না। এটা নার্সের পেশেন্ট হ্যাঁ, বাতাস সে তো জানলা দরজা বন্ধ করে না, তাহলে সেই ক্ষেত্রে কি কোনো ওষুধের একটা মিল আছে আর্সেনিক রোগ সবাই মেরেছে সেটা করে বলবো তা দুই দম্পতি বা মানে গল্প তোমাকে মনে করা দীঘায় গেছে আর ডবল বেডের সিনড্রোম দিয়েছে ওই গাড়িতে দরজা খুলে দিয়েছে ম্যানেজার গেছে আপ্যায়ন করে গেছে খাবার দিয়ে গেছে খেয়ে দিয়ে ঘুমিয়েছে 1 ঘন্টা পরে গেছে ওই দম্পতি একজন সমস্ত রচনা করে বলল গিয়ে শুয়ে পড়ল আবার 1 ঘন্টা পরে আর কি পার্টনার ছিল সে সকালবেলা খুলে দিল। এই দুই দম্পতি এই দরজা খুলছে আর খুলছে বন্ধ করছে। ওরা ভাবছে যে ওইটার এই কাজটা করছে সকালবেলা ওইটারে গাড়ি হচ্ছে এই দম্পতি কে কে বলো এটা স্যার পলসেটি না একটা নাম তো ওটা বলছে। পাশেরটা কে মহিলা মহিলা যে খুলে আর দিচ্ছে। ওকে নিয়ে আর ভালো লাগে নাচুনি কে পুরুষ আমাদের অবস্থাটা কি হবে বলো তো আর ভাই ঠিক আছে none can satisfy the pulsated woman কেউ সন্তুষ্ট করবে না। একটা ভালো শাড়ি কিনলে কিনে দিবে আর ওই শাড়িটা ভালো ওটা কিনলে ওই শাড়িটা ভালো none can satisfy the pulsated woman ওখানে যেন pulsated woman হো না বেশিরভাগ যে আপনারা রাগ করে রাখো হ্যাঁ রাক্স সবই তো বলছে। আর ও গান গায়, গান বলেছে। ঠিক আছে এবারে এসো আমরা রাক্সে নিরস সিনড্রোম কারণ মেন্টালি একটা নিরস সাবজেক্ট একটু গল্প বলে কোনো ভালো তাই বলবো তোমার এবারে আমরা বলবো রাক্সে নিরস কিরকম নিরস সিনড্রোম দেখো কারণ পড়াটা হবে বাস্তবের সঙ্গে মিলিয়ে তারই পড়াটা হবে নিরস সিনড্রোম ওইগুলো এবার বলবো লিখে নাও তাও তোমরা irritable impatient also I am and alcoholic person and alcoholic person postpone overeating alcoholic person postpone overeating stimulant
স্টিমুল্যান্ট অ্যান্ড টেস্ট। কোনো স্টিমুল্যান্ট থেকে কষ্ট বেড়ে যায় কিন্তু স্টিমুল্যান্ট চায়, টেস্ট থেকে তার কষ্ট বেড়ে যায় কিন্তু টেস্ট সে নেবে, আর অত্যন্ত খেয়ে তার কষ্ট বাড়ে। নেক্সট লেভেল constipation with frequent but effective urging constipation with frequent but ineffective urging বললাম। তাহলে নাকসে ডায়রিয়ার কথা বলছি তোমাদের, সেখানে ফ্রিকোয়েন্ট আর্চিং থাকবে, স্টুল হবে কিন্তু আনসার্টেন, কনস্টিপেশন থাকবে, বারবার পায়খানা যাবে কিন্তু ইনইফেক্টিভ। আর ইনইফেক্টিভ আনস্যাটিসফাইড ওয়াটার যদি মাথায় থাকে তাহলে আমরা নার্সিসিক হবে। ভাবো তো ডিসেন্ট্রিতে তো একই ইতিহাস। ডিফারেন্সটা হচ্ছে যে ডিসস্যাটিসফাইড মানে স্কুলটা হলো পাস হলো, আনস্যাটিসফাইড আরো হবে, আরো হওয়ার সম্ভাবনা আছে, আরো হলে ভালো। কিন্তু ইনএফেক্টিভ মানে বাইরে কিছু হচ্ছে না, কিছুই হবে না, স্কুল পাস। ইফেক্ট নেই, ফল নেই। বুঝা গেল? নার্সকে তো একেবারে ছেড়ে ফেললেন। কনস্টিপেশন সময় হচ্ছে ইনফেকশন, আর ডায়রিয়ার সময় হচ্ছে ফ্রিকোয়েন্ট আর্চিং কিন্তু আনস্যাটিসফাইড। নার্স রিলেটেড প্রশ্ন নার্সে একটা প্রশ্ন রাত জাগে, ওই তো বললাম ডেপুচারি, আমি তো বলে দিয়েছি আর ছাড়বে দেওয়া আছে, সেটা ডেপুচারি আমি তো বলে দিয়েছি। তার কোনো কিছু নিয়ম নেই, কিন্তু বাড়ির প্রত্যেকটা লোককে নিয়মিত রাখতে হবে। এইটাই হচ্ছে বসে বসে অর্ডার করে যাবে, কাজ তোমরা এই হচ্ছে না নিশ্চয়ই বললাম না। সেটা দেবো যেগুলো মেডিসিন যেগুলো দিয়ে যাবে। হ্যাঁ নো 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 ইউর গাইডেন্স নো, বিভিন্ন ওষুধের বিভিন্ন মেডিসিন দীর্ঘদিন কষ্টে ভুগছে, তোমরা নার্স কাটি দিয়ে দাও, একটা রিপিটেড করে দাও, পরে আমি আলাপ করছি কি হবে দেখো। আমি তো আগেবার বলছি যে মোশনটাকে যদি তোমরা আটকিয়ে দাও তার রেজাল্ট হবে জিরো। মোশনটাকে ধরে রাখো, তো মাস্টার মনে তো তোমাদের মোকাই আছে। এই নাচ ভূমিকা বলছিলাম যেটা কনস্টিটিউশনের কথাগুলো তোমাদের মনে রাখো, কেন কনস্টিটিউশন, তাহলে আইডিয়াটা পরিষ্কার। এই যদি পেরিস্ট্রিক মুভমেন্ট কনস্টিটিউশনটা যে হয়, এবার পাঁচ বল বাকি দিয়ে গেল, একটা করার চেষ্টা করবো, হয়তো অল্প একটু হলো তো কিছু হবে কিছু হবে এই দেখছি কনস্টিটিউশন বলে নার্স হচ্ছে ইনডিফেক্চুয়াল, আর ডায়রিয়ার সময় হচ্ছে আনস্যাটিসফাইড। এটা তো মনে রাখো। আবার কি যেন বলছিলাম না কেন এই পেরিস্ট্রিক মুভমেন্ট ঠিক না হলে কনস্টিটিউশন। আমাদের দেশে বয়স্করা বেশি শুয়ে থাকে, নাক সিলিন্ডার বসে থাকে, পেরিস্ট্রিক মুভমেন্ট হবে কেন হয় না, তাহলে কনস্টিটিউশন। আর কনস্টিটিউশন হতে পারে যে রেকটাল মাসেলস উইক হয়ে গেছে, তার জন্য কনস্টিটিউশন হচ্ছে। আবার এক্সপেল করার ক্ষমতা নেই স্টুলটা, তার জন্য কনস্টিটিউশন হচ্ছে। অথবা ভয়ঙ্কর ডিহাইড্রেশন হয়েছে, তার জন্য কনস্টিটিউশন। এই যে বিভিন্ন কারণের জন্য বিভিন্ন ধরনের মেডিসিন হবে, ফিজিওলজিক্যাল কারণ, যেখানে তোমার রেকটাল মাসেলস উইক সেখানে সাইলেশিয়া, যেখানে স্টুলটা এক্সপেল করার ক্ষমতা হারিয়ে ফেলেছে স্পিন্ডারগুলো সেখানে ওপিয়াম, যেখানে পেরিস্ট্রিক মুভমেন্ট নেই সেখানে নার্স মুভমেন্ট, যেখানে তোমার ডিহাইড্রেশন হচ্ছে ডায়রিয়া অ্যানিমিয়া। তাহলে পেশেন্ট দেখতে গেলে আমাদের খেয়াল করতে হবে কি কারণের জন্য। ডাক্তারবাবুরা বলেন হাঁট দেন ভাই due to increase the movement of the patient movement of the patient movement বাড়লেই পায়খানা হবে, বুঝলো? তো স্পেসিফিক মুভমেন্টটা বাকি করে যদি হাঁটলে মাসকুলার না সেটা ঠিক আছে, কিন্তু যদি